নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। মীন রাশিকে নিয়ে আজকের আলোচনা। মীন রাশি জুন মাস 2024 সাল কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব, ট্রানজিট ওয়াইজ দেখব এবং কি কি ফল এই ট্রানজিট আপনাদের দেবে সেটা নিয়েও আলোচনা করব। পরিশেষে কিছু প্রতিকার আপনাদের অবশ্যই শেয়ার করব। তার আগে রিকোয়েস্ট করব, অবশ্যই দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে নোটিফিকেশান বেলটা তার সাথে প্রেস করে রাখুন। ভিডিও যখন নতুন আসবে সেটা যাতে তাড়াতাড়ি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করেও জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে। এবার দেখো ট্রানজিটগুলো। রবি ট্রানজিট রয়েছে, রবি 15 তারিখ ট্রানজিট নিয়ে মিথুন রাশিতে যাচ্ছে। শুক্র ট্রানজিট রয়েছে, শুক্র 12 তারিখ মিথুন রাশিতে আসছে। বুধের ট্রানজিট রয়েছে, বুধ 14 তারিখ মিথুন রাশিতে আসবে। মঙ্গলের একটা ট্রানজিট রয়েছে, মঙ্গল মাসের প্রথমেই 1 তারিখে ট্রানজিট নিয়ে মেষ রাশিতে চলে এসছে। তো এই হচ্ছে মূল ট্রানজিট। যে প্ল্যানেটগুলো ট্রানজিট হলো না সেগুলো কোথায় অবস্থিত সেটা একটু দেখি। রাহু মীন রাশিতেই থাকছে, শনি কুম্ভ রাশিতে থাকছে, মীন সাপেক্ষে সেটা দ্বাদশ ভাব। তার সাথে সাথে কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু সপ্তমে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থিত হয়ে থাকবে। বৃহস্পতির কোনো ট্রানজিট নেই, বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থিত হয়ে থাকবে মীন সাপেক্ষে তৃতীয় ভাবে। এবার আসবো শরীর স্বাস্থ্যের জায়গাটা। ট্রানজিট ওয়াইজ হেলথের জায়গাটার ওপর কীরকম প্রভাব ফেলবে। রাহু যতদিন এই মীন রাশিতে অবস্থিত হয়ে থাকবে শরীর স্বাস্থ্যের ওপর জায়গাটা কিন্তু ভালো যাবে না, নেগেটিভিটি একটা থাকবেই। দ্বাদশে শনি রয়েছে, সুতরাং শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভোগাবে। নানান রকম অ্যালার্জির সম্ভাবনা, ইনফেকশনের সম্ভাবনা, কেটে যাওয়া, ছড়ে যাওয়া, পড়ে যাওয়া এবং নানান রকম ডিজিজ আপনাদের কিন্তু হতে পারে। খুব বড় মাত্রায় সেটা যাবে না, কিন্তু প্রবলেম দেবে। আর দ্বাদশে শনি হসপিটালের একটা কানেকশন কিন্তু বার করায়, সেটা খেয়াল রাখতে হবে। কতটা নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করবে আপনাদের পার্সোনাল হরোস্কোপ, কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে কিন্তু এই সময় আপনারা থাকবেন। তবে কিছুটা মন্দের ভালো, কারণ মঙ্গলটা রাহুর যুক্ত অবস্থায় ছিল, সেও শিফট করে যাচ্ছে, কিছুটা মন্দের ভালো হবে। অর্থনৈতিক ক্ষেত্রটা নিয়ে আসবো। অর্থনৈতিক ক্ষেত্রটা ভালো এবং মন্দ মিশিয়ে হবে। দ্বাদশে শনি রয়েছে, খরচার জায়গাটা আপনাদের অবশ্যই কন্ট্রোল হয়ে যাবে, চিন্তার কিছু কারণ নেই। মঙ্গলটাও তার নিজের স্থানে ফিরে আসছে দ্বিতীয়, তো সেটাও খুব ইম্পর্টেন্ট জায়গা। সুতরাং আর্নিং এবং সেভিংস এই দুটো জায়গায় মোটামুটি ব্যালেন্স থাকবে। তবে রাহু যেহেতু আপনাদের মীন রাশিতে, একটা ভেতরে খরচার বা একটা টাকা নষ্ট বা অর্থের প্রপার ব্যালেন্স করতে না পারা, মানি একটা লিমিটেড মানির মধ্যে নিজেকে রাখতে না পারা, এটা কিন্তু ভোগাতে পারে। টাকার প্রতি বা অর্থের প্রতি একটা কনসাসনেসের অভাব, প্ল্যানিংয়ের অভাব রাহু কিন্তু তৈরি করছে। সেটা যদি খেয়াল রাখতে পারা যায় এবং পার্সোনাল হরোস্কোপ যদি ঠিকঠাক থাকে, তাহলে অর্থনৈতিক ক্ষেত্রটাই খুব বড় দুশ্চিন্তার কিছু নেই। কর্মের ক্ষেত্রটা নিয়ে আসবো। কর্মের ক্ষেত্রটা বৃহস্পতি অত্যন্ত ভালো শুভ অবস্থান, কারণ ভালো ভালো যোগাযোগ তৈরি হবে কর্মক্ষেত্রে আপনাদের। যে কোনো, সেটা চাকরি, ব্যবসা, পেশা, যে কোনো ক্ষেত্রে খুব সুন্দর সুন্দর যোগাযোগ, সৎ যোগাযোগ, ভালো যোগাযোগ কিন্তু আপনাদের এই মাসটা তৈরি হবে। চাকরির ক্ষেত্রটা যদি প্রথমে দেখি, শুভ অবস্থান। চাকরি ক্ষেত্র বিশেষত কোনো রেফারেন্সের জব কিন্তু আপনাদের একটা পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। চাকরি ক্ষেত্রটা ভীষণ ভালো অবস্থানে রয়েছে। শুধু একটা কথা এখানে চাকরি ক্ষেত্রে আমরা বলবো, অকারণ টেনশন আপনাদের কিন্তু ইম্পালসিভ করে দিতে পারে। ইম্পালসিভ বিহেভিয়ারের ফলে আপনাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে একটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা, ক্ষতি হওয়ার সম্ভাবনা। সুতরাং ইম্পালসিভ নেচারটাকে একটু কমাতে হবে। কিন্তু ওভারঅল আপনাদের চাকরি ক্ষেত্রটা খুব অশুভ নয়। ব্যবসা ক্ষেত্রটাও শুভ। কেতু রয়েছে যদিও সপ্তমে, কিছু ক্ষেত্রে একটু চাপ, একটু স্কুইজ ফিল হবে, একটু চেপে যাচ্ছে ব্যাপারটা মনে হবে। কিন্তু ওভারঅল যদি দেখা যায় শুভ অবস্থানে আছে, খুব বড় নেগেটিভ হচ্ছে না। চতুর্থে শুক্রের অবস্থান হবে, চতুর্থে বুধের অবস্থান হবে। 4th হাউস খুব নেগেটিভ নয় ব্যবসা ক্ষেত্রে, এটা আমি দেখেছি। সুতরাং খুব বড় দুশ্চিন্তা করার কিছু নেই। ব্যবসা ক্ষেত্রটা নিয়ে খুব বড় চিন্তা করতে হবে না। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে একটু গন্ডগোল বলবো না, তবে ওই একটু প্রচুর চেঞ্জের একটা ব্যাপার থাকবে। পেশাজীবী যারা মানুষ আছেন, বারবার পরিবর্তনশীলতা লক্ষ্য করা যাবে কর্মজগতে। কখনো কাজ প্রচুর পরিমাণে হবে, কখনো একটু কমে যাবে, কখনো আবার হবে, কখনো কমে যাবে। তো একটা কন্টিনিউয়াস চেঞ্জের একটা প্রভাব আপনাদের হবে। আর একটা ব্যাপার, মীন রাশির বা লগ্নের যারা পেশাজীবী আছেন, প্রকৃতির প্রভাব আপনাদের কর্মজগতে পড়বে। অর্থাৎ বৃষ্টি হচ্ছে, তার জন্য কাজ হয়তো বন্ধ হয়ে গেল। আপনাদের রোদ্দুর উঠেছে, খুব গরম, তার জন্য হয়তো কাজ বন্ধ। আপনাদের একটা অদ্ভুত প্রকৃতির প্রভাব এই মাসটা আপনাদের পেতে হবে।
কর্মজগতে, এটা একটু খেয়াল রাখতে হবে। কিন্তু ওভারঅল যদি দেখা যায় কর্মজগৎটা যেহেতু প্রবলেমের না, চাকরি, ব্যবসা এবং পেশা কোনোটাতেই খুব সমস্যা নেই, শুধু কেতুটা সপ্তমে আছে, তাই ব্যবসা ক্ষেত্রে একটু সমস্যা, স্কুইজ ফিল হওয়ার জায়গাটা থাকবে, প্রপার প্ল্যানিংয়ের অভাব একটা থাকবে, কাস্টমার কি চাইছে সেই অনুযায়ী নিজেকে প্রপার জিনিসকে ডেলিভার করার ক্ষেত্রে একটু সমস্যা আপনাদের থাকবে। বিবাহ ক্ষেত্রটা অশুভ সেক্টর রয়েছে, কেতু রয়েছে সপ্তমে, সুতরাং বিবাহ ক্ষেত্রটাকে আমি খুব শুভ বলতে পারি না। লগ্নে রাহু এবং সপ্তমে কেতু বিবাহিত জীবনকে খুব সুখকর করে না, সুতরাং এটার দিকে খেয়াল রাখার দরকার থাকবে। বিবাহ ক্ষেত্রেও বারবার বাধা বিঘ্নের সম্মুখীন হওয়া, ভেঙে যাওয়া, বিয়ে কথা হয়ে না হওয়া, রেডি হচ্ছে কিন্তু বিয়েটা কিছুতেই হয়েও যাচ্ছে না, কথা সমস্ত ফাইনাল হচ্ছে কিন্তু হচ্ছে না, এরকম নানান রকম সমস্যা বিবাহ ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই দেখা যাবে। সেটার দিকে কিন্তু ধ্যান দেওয়ার দরকার থাকবে। দরকার পড়লে কনসালটেশন নিয়ে, পার্সোনাল কনসালটেশন নিয়ে আপনাদেরকে কিন্তু ব্যবস্থা করতে হবে। প্রপার্টি ক্ষেত্রটা বেশ শুভ, প্রপার্টি ক্ষেত্র নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। নতুন ফ্ল্যাট, নতুন বাড়ি, নতুন জমি কেনার জায়গা তৈরি হচ্ছে প্রপার্টি ক্ষেত্রটা, এবং শুভ জায়গা, খুব নেগেটিভ নয়, আপনারা কিনতে পারেন। প্রপার্টি বিক্রিটাও আপনাদের জন্য খুব ভালো একটা জায়গা, বৃহস্পতি তৃতীয়, অত্যন্ত শুভ কন্ডিশন। প্রপার্টি ক্ষেত্রটা ওভারঅল আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটা অবস্থানে যাচ্ছে। অস্থাবর প্রপার্টি ক্ষেত্রেও তাই, আপনারা কিনতে পারেন, 2 চাকা 4 চাকা কিনতে পারেন, কোনো খুব একটা সমস্যা এখানে হচ্ছে না। সুতরাং স্থাবর বা অস্থাবর প্রপার্টি ক্ষেত্র নিয়ে আপনাদের খুব বড় দুশ্চিন্তার কারণ এই মাসটায় হবে না। সন্তানের ক্ষেত্রটা নিয়ে আসবো। সন্তানের ক্ষেত্রটা শুভ অশুভ মিলিয়ে শারীরিক জায়গাটার দিকে খেয়াল রাখার দরকার। রাশিতেই রাহুর অবস্থান, দ্বাদশে শনি এবং সপ্তমে কেতু, একটু সমস্যা বহুল হবে। মানসিক জায়গাটা ঠিক থাকবে না, একটু বা ইম্পালসিভ নেচার এই সময়টা থাকবে। তাই যারা প্রসূতি মায়েরা আছেন তাদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। প্রচণ্ড পরিমাণে মীন রাশির মুড সুইংয়ের একটা টেন্ডেন্সিস থাকবে, সুতরাং সেটার দিকে কিন্তু ধ্যান দিতে হবে। বাকি ওভারঅল সন্তান ক্ষেত্রটা নিয়ে খুব বড় ড্যামেজ করবে না। এডুকেশনের সেক্টরটাও শুভ, অদ্ভুতভাবে অনেকগুলো সেক্টর শুভ। প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন বোথ সেক্টরটাই শুভ। তাই শুভ অবস্থানে থাকলে খুব বিরাট কিছু তো বলার থাকে না, তাই ভিডিওটা খুব বড় হয়তো হবে না, কিন্তু মোটামুটিভাবে বলা যেতে পারে মিনের অন্যান্য দিকগুলো শুভ। পড়াশোনা ইত্যাদি বিষয় নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। দুটো পয়েন্ট এখানে আমি একটু অ্যাড করবো। মূলত আমি সমস্ত বিষয়টাই পয়েন্ট ধরে ধরে আলোচনা করলাম। দুটো পয়েন্ট আমি বলবো। মুড, মীন রাশি বা মীন লগ্নের মানুষের এই সময় মুড খুব পরিবর্তন হতে থাকবে, কন্টিনিউ মুড পাল্টাবে। মুডের একটা সমস্যা, মুড সুইং হওয়া, মন ভালো না যাওয়া, চঞ্চলতা বৃদ্ধি হওয়া, মনে ভীষণভাবে একটা চঞ্চলতা বৃদ্ধি হওয়া, ছটফটানি ভাব বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা কিন্তু আপনাদের করবে, সেটা খেয়াল রাখতে হবে। অতিরিক্ত বাচ্চাদের মধ্যে অত্যন্ত চঞ্চলতা, দুরন্তপনা কিন্তু লক্ষ্য করা যাবে, সেটা খেয়াল রাখতে হবে। আর দ্বাদশে শনি রয়েছে আপনাদের, সর্বক্ষেত্রেই কোথাও না কোথাও একটু ডিলে হওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাবে। রাতে ঘুমের ক্ষেত্রে একটা সমস্যা আপনাদের কিন্তু লক্ষ্য করা যাবে ওভারঅল। এবার আসবো প্রতিকারের কথা। খুব বেশি কিছু প্রতিকারের এই মাসে আমি দেবো না। কেতুর প্রতিকার, কেতুর ক্ষেত্রে মূলত গণেশজির মন্ত্রকে ভীষণভাবে প্রেফার করি, তাই আমি বলবো গণেশজির মন্ত্রই আপনারা চ্যান্ট করুন, 108 বার করে চ্যান্ট করুন। আপনাদের অনেক বড় বড় সমস্যা, কেতুর অন্যান্য সমস্যাও কিন্তু আপনাদের এই মাসটা কেটে যাবে। আর কোনো কিছু করার দরকার নেই, শুধু গণেশজির মন্ত্রকে আপনারা চ্যান্ট করুন, এটাই আপনাদের জন্য ভীষণ ভালো রেজাল্ট নিয়ে আসবে। আর অবশ্যই পার্সোনাল হরোস্কোপকে দেখান, কনসাল্ট করান কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের সাথে। নিচে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে, প্রয়োজন পড়লে যোগাযোগ করতে পারেন। অফলাইন অনলাইন দুরকমভাবেই কনসালটেশন আমি প্রোভাইড করি, তো সুতরাং নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে, প্রয়োজন পড়লে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব। বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছেই কামনা করব। যেতে যেতে বলবো, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও যখনই আসে সেটা সবার আগে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে। আর অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, অন্য মানুষকে জানান আমাদের এই চ্যানেলের গ্রোথ যাতে হয়, এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও আপনারা লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেই রিকোয়েস্টের উত্তর দেওয়ার। বিদায় নেওয়ার পালা। আবারও বলছি, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।